এই যে আমি শেখ জসিমের কাছে এলাম। শেখ জসিমের কাছে এসেছি। জসিম থ্যালাসেমিয়া ব্লাড ক্যান্সার পেশেন্ট। আজকে 12 বছর 4 মাস কলকাতা মেডিকেল যেখানে যা হসপিটাল আছে প্রতিটা হসপিটালে ওনাকে ট্রিটমেন্ট চালাচ্ছিলাম। চালাতে চালাতে আজকে 3 বছর আগে হঠাৎ একটা অসুস্থ হয়ে যায়। নাক দিয়ে মুখ দিয়ে প্রচণ্ড ব্লাড বেরোয়। ব্লাড বেরোবার পর ওনারা বলেছিলেন ব্যাঙ্গালোর নিয়ে যেতে। একবার ইমিডিয়েটলি ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিলাম, সুস্থ করে দিয়েছিল, নাক দিয়ে মুখ দিয়ে রক্তটা বন্ধ করে দিয়েছিল। হঠাৎ আজকে 2 বছর আগে ডাক্তার বলে, কলকাতার মেডিকেল যে কটা আছে সমস্ত ডাক্তারই বলেন একে ইমিডিয়েটলি ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটালে ভর্তি করতে হবে। কেন ওনার সমস্ত কিছু লেবারের প্রবলেম হয়ে গেছে, প্লাস ওনার যে পেটটা বেড়ে গেছে তার জন্য মানে অপারেশন করতে হবে ইমিডিয়েটলি। কেন 10 থেকে 15 দিন 1 মাস সময় দিয়েছে। 1 মাসের মধ্যে ওনাকে ইমিডিয়েটলি ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু ভাই আমরা বিরাট অসহায় মানুষ। আমার কিছুটা জায়গা ছিল আমি বিক্রি করে দিয়েছি, কিছুটা জিনিসপত্র ছিল সেটাও বিক্রি করে দিয়েছি, ছোটোখাটো একটা দোকান ছিল সেটাও বিক্রি করে দিয়েছি। আমি পুরো রাস্তার পথ হারা, আমি সমস্ত দিকটায় হারা হয়ে গেছি। আমি এই মুহূর্তে আমার কাছে বিষ খাওয়ার পয়সাটা অবধি নাই। ছেলেকে নিয়ে কলকাতার ডাক্তারবাবু এখন বলেন এনাকে ইমিডিয়েটলি ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। তা এখন থেকে মানে আমরা চিন্তিত পড়ে গেছি। প্রতিটা মিডিয়া ভাইরা এসে ওনার পাশে দাঁড়িয়েছেন। আমার হুজুর সাহেবরা ওনারাও আসছেন। হরিমখোলা দরবার শরীফ থেকে হুজুর সাহেবও এসেছিলো, এসে ওনারাও সাহায্য করেছেন। প্রতিটা মানুষ এসে সাহায্য করেছেন, প্রতিটা মানুষ ওনাকে পাশে এসে সহযোগিতা করতেন। আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করে বলবো আপনারা ওই বাচ্চাটার পাশে থাকুন, বাচ্চাটাকে সহযোগিতা করার, বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করুন। ছোট্ট জসিম, গ্রাম হিয়াতপুর, শেখপাড়া, শেখ রাজা। আপনারা সমস্ত আমার বাড়িতে আসতে পারেন বা আমার ছেলেটার সঙ্গে দেখা করে যেতে পারেন। যার যেটুকুন হবে আপনারা সাহায্যের হাত বাড়াবেন।